سقر لم نكن من المصلين ولم نكن نطعم المسكين এই দুনিয়ার জমিনে নামাজি ব্যক্তি বেনামাজি ব্যক্তি গুনাহগার ব্যক্তি গুনাহগার ব্যক্তি কালো ব্যক্তি সাদা ব্যক্তি সুন্দর ব্যক্তি ধনী ব্যক্তি গরিব ব্যক্তি সব মানুষ একসাথে দুনিয়াতে বসবাস করে মুনাফিক বসবাস করে কাফের মুশরিক মুসলমান সবাই একসাথে বসবাস করে কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে ওই ময়দানে সমস্ত মানুষ একসাথে বসবাস করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতা যুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে এই কথা যখন বলবেন তখন বেঈমান নাফরমান ব্যক্তিদের মধ্যে একটা পর্দা পড়ে যাবে বেঈমানরা একদিকে চলে যাবে আরেকদিকে ঈমানদার ব্যক্তিরা চলে যাবে বলেন সুবহানাল্লাহ ঈমানদার চলে যাবেন এই জন্য সম্মানিত শুনি দুনিয়াতে আমরা তাদেরকে চিনি এইরকম ভাবে আপন আত্মীয় স্বজনের সাথে যারা জাহান্নামে চলে যাবে যারা জান্নাতে চলে যাবে দুই দল কথোপকথন হবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন আসছো তোমরা তো আমাদেরকে ভালো ভালো কথা বলতা তোমরা কেন জাহান্নামে আসছো তোমরা তো অনেক টাকা মালিক ছিলে সমাজের নেতৃত্ববান ব্যক্তি ছিলে সমাজের মাথা পর ছিলে তোমরা সমাজের মাথা ছিলে একবার কেন তোমরা জাহান্নামে আসছো তারা বলবে মা সারাকাকুম ফি সাকার সাকার নামক জাহান্নামে যখন চলে যাবে তারা বলবে সাকার নামক জাহান্নামে কেন আসছো তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন আমরা কি করতাম না আমরা নামাজে ছিলাম না আর মিসকিনদেরকে খাবার দিতাম না আছে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউদের ভিতরে বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওই সমস্ত নামাজীর জন্য দুর্ভোগ ওই সমস্ত নামাজী বান্দার জন্য অভিশাপ যারা করে ফাওয়াইলুল মুসাল্লিন তারা নামাজে দাঁড়ায় কিন্তু মর্দা নামাজের ভিতর লাগে না ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন নামাজের ভিতরে তারা কি করে শহীদুল্য প্রদর্শন করে কেমন শহীদুল্য প্রদর্শন করে নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজের ভিতরে মুনাফিকি মন নিয়ে নামাজ পড়ে আসে না নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হইতে খারাপ দিকে ধরে মসজিদ থেকে বাহির হইতে মানুষের উপর জুলুম করে মসজিদ থেকে বাহির হইতে উপরের উপর জুলুম করে অন্যের সম্পদ দখল করে ওই বান্দা কিন্তু আসলে প্রকৃত নামাজি বান্দা না ওই সমস্ত নামাজের জন্য দুর্ভোগ তারা আল্লাহর জন্য জান্নাতে যাওয়ার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য তারা নামাজ পড়ে না আছে না আছে সম্মানিত মুসলিম کرام সবাই শেষ করে দিতে অল্প 5 মিনিটের ভিতরে শেষ করে দিব এই জন্য বলতেছিলাম আমি একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি ইন্নাল্লাহা ইয়াকুলুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা কাল কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে বান্দা কঠিন থেকে কঠিন ভাবে জিজ্ঞেস করা হবে বান্দা তোমার আহাল আওলাদের হক আমানতদারি ঠিকমতো পালন করেছো কিনা আমানতদারি বড় একটা জিনিস ইন্নাল্লাহা ইয়াকুলুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা আহাল আউলিয়াদের আমানত পালন করেছো কিনা সন্তান বাবার কাছে আমানত
ওয়ার্ডের মানুষ হচ্ছে মেম্বারের কাছে আমানত, ইউনিয়নের মানুষ হচ্ছে চেয়ারম্যানের কাছে আমানত, এইরকম ভাবে একটা থানার মানুষ হচ্ছে এমপির কাছে আমানত, গোটা বাংলাদেশের মানুষ হচ্ছে প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট তার কাছে আমানত। আমানতদারি যদি ঠিক মতো পালন না করে কাল কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে গিয়ে তার ওই বান্দা হাসরের ময়দানে তার পাটা একটা সেকেন্ডের জন্য উঠাইতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য বলল সমস্ত দায়িত্বশীল পয়গম্বর বিভিন্ন হাদিসের ভিতরে বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন বান্দার উপর ভয়াবহ আযাব নাযিল হয়ে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই, আমার আপন বলতে কেউ নাই, ও মায়ার পয়গম্বর আমার উপরে কি দায়িত্ব আছে? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তোমার উপর দায়িত্ব আছে। তোমার শরীরের ভিতরে আল্লাহ কিন্তু 360টা জোড়া দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, জবান দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, পা দিয়েছেন। আল্লাহ তোমাকে রক্ত দিয়েছেন, বিবেক দিয়েছেন, ব্রেন দিয়েছেন। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিবেক বুদ্ধি তুমি কোন দিকে কাটিয়েছ, বাম দিকে না ডান দিকে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসলিম, এই মাসটা হচ্ছে রজব মাস, চলতেছে আমাদের প্রস্তুতির মাস, আমাদেরকে রেডি করার মাস চলতেছে, আমাদেরকে পরিবর্তন করার মাস চলতেছে। যেহেতু সামনে এরপরের মাসটা হচ্ছে শাবান মাস, এরপরের মাসটা হচ্ছে মহামান্বিত রমাদান মাস। রমাদান মাসে যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হই, আমরা তো জান্নাতের অধিকারী হতে পারি, আমরা পুরস্কার প্রাপ্ত হতে পারি। এই এলাকা, এই নেশা আমাদের মধ্যে জাগ্রত করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেন, ও দুনিয়ার ইমানদার আমার বলেন, ইন্নাল্লাহা ইয়াকুলুকুম আন তুরাদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই মাসটা হচ্ছে নিজেকে পরিবর্তন করার মাস। যা যা ভুল আমরা করতেছি, মিথ্যা কথা বলতেছি, মিথ্যা কথা পরিহার করা দরকার। যারা ওজনে বেজাল করতেছি, ওজনে বেজাল করা বাদ দেওয়া দরকার আছে না নাই? অনেক মানুষ আছে কি করে ওজনের মাধ্যমে বেজাল করে, মাছে বেজাল করে, আছে না নাই? একটু লাভের জন্য এইরকম ভাবে বিভিন্ন চাল ডাল আর ওজনী তরকারির মধ্যে ওজনে মানুষকে কম দেয়। হায় হায়, কালকে আমাদের ময়দান কঠিন মুসিবতের দিন এই বান্দার বাঁচার কোনো উপায় থাকবে না। অন্যের হক নষ্ট করেছে, অন্যের হক নষ্ট করলে উপায় আছে? আজকে বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ, অন্যের সম্পদ, গরিবের সম্পদ, ইয়েতিমের সম্পদ জোর করে দখল করে ক্ষমতার কারণে, টাকার কারণে, শক্তির কারণে, জনবলের কারণে লাঠিয়ার বাহিনী বেশি আছে। সন্তান আত্মা বেশি কথা বলবে, একবারে ডাক্তার বানাইছে, আরেকটা হসপিটাল বানাইছে, এরকম আছে না নাই? বেশি কথা বলবে, লাশ বানিয়ে ফেলবো, এরকম স্লোগান আছে না নাই? আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দার, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। যখন তুমি বাপরামি করবা, আমার সাথে নাফরমানি করবা, আমি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে নাফরমানির জবাব দিয়ে তোমার জবাবটাকে বন্ধ করে দিতে পারি। আমি আল্লাহ তোমার হাতটাকে বাঁকা করে দিতে পারি। কেন বলি নাই জানো? আমি এমন একজন রহমান, এমন একজন রহিম, এমন একজন আল্লাহ। তুমি যত কিছু করো না কেন, কালকে আমাদের ময়দান কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ তোমাকে পূর্ণরূপে বানাই না, আমার সামনে জবাব দেওয়ার জন্য তোমাকে দাঁড় করাইয়া দেব। আসামি দাঁড় করাইয়া দাঁড়াতে হবে, হবে কি হবে না? না বাঁচতে পারবো কেউ?
বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবে না। এই জন্য সম্মানিত সুধী, মোট কথাটা একটাই, আর বলবো না, এই মাসটা হচ্ছে রজব মাস। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে গোলামি করার জন্য পাঠাইলেন। গোলাম শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। মূল কথা হচ্ছে দুনিয়াতে আসার পর যেটা ভালো এটাকে গ্রহণ করা যায় না, খারাপ এটাকে গ্রহণ করা যায় না, অ্যাকসেপ্ট করা যায় না। তারপরে আমি কাটি বললাম, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সবকিছু করলাম, কিন্তু আমি কি করি? অন্যের হক নষ্ট করতে গেলে আগে বললাম আপনি প্রকৃত মুমিন না। মুমিন তো হতে পারেন নাই, ঈমানদার হতে পারেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করার পর নাফরমানি করো, সাবধান, খবরদার। আমি আল্লাহকে বিশ্বাস করছো, আখিরাতকে বিশ্বাস করছো ভালো, কিন্তু মুসলমান না হইয়া কবরে আসিও না। কারণ মুসলমান এক জিনিস আর আল্লাহকে বিশ্বাস করা আরেক জিনিস। আল্লাহকে বিশ্বাস করার পর একটা কাফের মুশরিক, একটা বেঈমান, তিনি কালেমা পড়ে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে নাই, কিন্তু এখন বিশ্বাস করলো, কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তিনি আল্লাহর উপর ঈমান আনলো, নবীর উপর ঈমান আনলো, কিতাবের উপর ঈমান আনলো, সাহাবীদের উপর ঈমান আনলো, জান্নাত জাহান্নামের উপর ঈমান আনলো। এখন এই বান্দার কাজ হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ পড়বে আর হালাল পথে চলবে, হারাম পথে চলবে না, অন্যের উপর জুলুম করবে না। আছে না? তাই ঈমান আছে, এখন যা কিছু করতে পারে, কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জিনিসটা কি এরকম? ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে লিখলেন, অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার ঈমানদারেরা, এখানে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, ওয়া দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরিভাবে ইসলামের ভিতর দাখিল হয়ে যাও। তাহলে আল্লাহর পথে তোমরা আমরা কি করি নাই? পরিপূর্ণভাবে ইসলামের ভিতর দাখিল হয় নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন না প্রকাশ্য বন্ধু? শয়তান তোমাদের প্রকাশ্য বন্ধু, গোপন বন্ধু না প্রকাশ্য শত্রু? শয়তান কি চায় আপনি আমি বিনা হিসাবে জান্নাতে চলে যাই? কি চায় নাকি? শয়তান প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আপনাকে আমাকে কিভাবে জাহান্নামে পাঠিয়ে দিবে, শয়তানের সর্বোচ্চ চেষ্টা। শয়তান তার জায়গা থেকে চালিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত শুনি, আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব, মানুষকে দেখানোর জন্য পড়ব না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য পড়ব। যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়ে, কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, যে ব্যক্তি মন থেকে, দিল থেকে আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে নামাজ পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত মন্দ কাজ থেকে নামাজ তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের নামাজ খারাপ কাজ থেকে কি করবে না? হেফাজত করবে না। ওই ব্যক্তি নামাজ পড়ে নামাজ থেকে বাহির হয়ে চুরি করবে, ডাকাতি করবে, জুলুম করবে, মিথ্যা বলবে, অপবাদ দিবে, জবরদস্তি করবে, বিবাদ সারাতে মজবুত থাকবে। আছে না? আছে না? মসজিদে বসে কি করেন? আল্লাহর বান্দা নামাজ পড়তে একটু সময়ের জন্য মসজিদে আসছি, আরে কতক্ষণ মসজিদ? 10-15 মিনিট, 5 ওয়াক্ত নামাজের জন্য 10 মিনিট 15 মিনিট। এই সময় আয়েশা একটু সময়ের জন্য তওবা ইস্তিগফার করবে, আল্লাহর ঘরে বসে আছে, আল্লাহর ঘর বসে থাকলেও সওয়াব ভালো মনে, কিন্তু ভালো মনে বসে থাকে না। 10-15 মিনিট বসে থাকি, একানেও বসে দুইজন, একদম আরেকজনের সাথে বিপদ করে। আছে না? না ওই ভাই শুনছেন কি কথাটা? এরকম একটা পরিস্থিতি হয়ে যায়, হয়ে গেলে। আছে না?